নমস্কার, চ্যানেল ভিশনের পর্দায় আপনারা দেখছেন পুজোর আড্ডা অনুষ্ঠান। আর পুজোর আড্ডা অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের সামনে আমি রয়েছি, আপনাদের বন্ধু বাপ্পা, যে অনুষ্ঠানের পরিচালনায় শামশের মল্লিক। আর আজকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি দুজন শিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নেব। আমরা পেয়েছি দুজন শিল্পী বন্ধুকে। নমস্কার দিদি, আপনার নাম? আমার নাম অদিতি ঘোষ। কোথা থেকে আসছেন? নিউ টাউনে থাকি আমি। পরবর্তী বন্ধু? আমার নাম সুতাপা দত্ত। আপনি কোথা থেকে আসছেন? আমি থাকি বাগুইআটিতে। আর আজকে এই অনুষ্ঠানে আপনারা কি শোনাবেন? গান এবং কবিতা, তাই তো? তাহলে আমরা প্রথমে আপনার কণ্ঠে গান শুনবো। আপনি প্রথম কি গান শোনাবেন আমাদের? আমি ওই জাগরণে যাই বিভাবরী গানটা শোনাবো। আমরা সেই গান দিদি ভাইয়ের কণ্ঠে শুনে নেব আজকের অনুষ্ঠান। জাগরণে যাই বিভাবরী, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, যারো লাগি ফিরিয়া কাকা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরিয়া কাকা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ভরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, আঁখি হতে ঘুম নীল ভরি, কে নীল ভরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, জাগরণে যাই বিভাবরী। আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে গান শুনে। কত দিন ধরে গানের চর্চা করছেন বা গান ছাড়া আর কি করেন? আমি তা 30 বছর হয়ে গেল গানের চর্চা করছি। আর কি করেন বর্তমানে আপনি গান ছাড়া? গানই করি। অ্যাকচুয়ালি আমার একটা মিউজিক গ্রুপ আছে, দীপ্তি অ্যাট মিউজিক। সেটা কোথায়? গ্রুপটা বেস মানে আমি নিউ টাউনে থাকি, ওখানে হয় রিহার্সাল হয়। আর আমার বাপের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, আচ্ছা। তো ওখানেও হয় রিহার্সাল আর কি। তো আমার গ্রুপে কিছু মেম্বার্সরা আছেন আর কি, গান বাজনা, ইনস্ট্রুমেন্ট, অ্যাঙ্কার এবং মানে শিল্প জগতের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ওই আমার পাশে যে বসে আছে সুতাপা, ও অ্যাঙ্কার, প্রফেশনালি অ্যাঙ্কারিং করে। তো আমার গ্রুপের সঙ্গে আছে, আমার গ্রুপের মেম্বার। তো আমার ফাংশনস হয়, ডিফারেন্ট ইভেন্টসে ফাংশন করি, হল প্রোগ্রামস, ইন হাউস প্রোগ্রাম, মানে এগুলো করতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এগুলো নিয়ে আছি আর কি। আর আজকে তাহলে দিদিভাইকে আপনার সঙ্গে পেয়েছি, ওনার একটা কবিতা আমরা শুনবো। আপনি প্রথম কবিতা কি শোনাবেন আমাদের আজ? আমি প্রথম বলছি শুভ দাশগুপ্তর কবিতা মেঘ বলল যাবি। আমরা সেই কবিতা শুনে নেব। আমার প্রথম নিবেদন শুভ দাশগুপ্তর কবিতা
মেঘ বলল যাবি? মেঘ বলল যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ে তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে, যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। আমরা কবিতাও শুনলাম, গানও শুনলাম, ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিতে, গান এবং কবিতা শুনতে। এবার কি শুনবো? গান শুনবো? হ্যাঁ। এবার কি গান শোনাবেন আপনি? একটা ফোক গাইবো, ওই কালো জলে কুচলা তলে গানটা। খুব বিখ্যাত সেই গান, আমরা ওনার কণ্ঠে শুনে নেব। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। পেছপানিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পেছপানিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে মধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরি ঝিরি বাঁকা নদী বহ 12 মাস, আরে বহ 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। চালো চুলার লম্বা কুচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমায়। চালো চুলার লম্বা কুচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সমায়। চিংড়ি মাছের ভিতর ফাড়া তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে ভাবে কি। চিংড়ি মাছের ভিতর ভাত তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে ভাবে কি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর
ঝিরে ঝিরে বাঁকা নদী বহবার মাছ, ঝিরে ঝিরে বাঁকা নদী বহবার মাছ। আমরা আরও একটি গান শুনলাম আজকের এই পুজোর আড্ডা অনুষ্ঠানে। আমরা গানের পর আবারও চলে যাব কবিতায়। দিদি, এবার কি কবিতা শোনাবেন? এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের একটি কবিতা আকাশ তলে উঠল ফুটে শোনাচ্ছি। আমরা সেই কবিতা শুনে নেব। আমার দ্বিতীয় নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে আকাশ তলে উঠল ফুটে। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়ে। যুগ দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। গান এবং কবিতা নিয়ে একটি জমজমাট অনুষ্ঠান আমরা উপহার পেলাম। আপনাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। আমি আগেও এখানে এসে কাজ করেছি। আচ্ছা। কিছুদিন আগে চ্যানেল ভিশনে কাজ করেছি। বাহ, এটা আমার সেকেন্ড কাজ। আমার ইচ্ছা, আমার আশা যে আরো কাজ হয়তো করতে পারবো। বাহ। আর দিদি ভাই, আপনার ভালো লাগা? আমারও খুব ভালো লাগলো। আমার এটা প্রথম অনুষ্ঠান। আচ্ছা। আমি পরে আবার নিশ্চয়ই অনুষ্ঠান করব। আর এই শারদীয়ার যে দিনগুলো, শারদীয়ার দিনগুলো কিভাবে কাটান আপনারা? শারদীয়াতে তো এখানে অনুষ্ঠান থাকি। থাকে? হ্যাঁ, আমি জেনারেলি দুর্গাপুজোতে কলকাতায় থাকতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কলকাতাকে ভোলা যায় না। হ্যাঁ, মানে ওই সময়টা দুর্গাপুজো আর কলকাতা একে অপরের পরিপূরক। এক্স্যাক্টলি। আমরা আজকের পুজোর আড্ডার পক্ষ থেকে ওনাদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো এবং উত্তরীয়, সাথে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুদের জন্য। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আর ঠিক বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এলাম আপনাদের মাঝে। আর আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান পুজোর আড্ডা। আর পুজোর আড্ডায় আজকে আমরা পেয়েছি একজন গুণী মানুষকে। আসুন ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব কুমার হালদার মহাশয়। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনি একটা অন্যরকম ভাবনা নিয়ে আমাদের কাছে এসেছেন। তা কি পরিবেশন করছেন আপনি? আমার একটা শ্রী শ্রী রামকৃষ্ণের ওপর একটা ছোট্ট একটা অনুচ্ছেদ পরিবেশন করবার আমি প্রয়াস করছি। তা এইটার ব্যাপারে এটা একটা একাঙ্ক নাটক। তা দুটি ভূমিকাতে আমি রোল করব। তা এইটা করবার আগে আমি কিভাবে এই একাঙ্ক নাট্য করবার অনুপ্রেরণা পেলাম সেটা একটুখানি বলে নেওয়ার দরকার। আমি দেবশঙ্কর হালদারের আমি প্রজাপতি দেখি এবং খুব অনুপ্রাণিত হই। তা
তা অনুপ্রাণিত হয়ে ওনাকে আমি গ্রিন রুমে জড়িয়ে ধরি। তারপরে ভাবি আচ্ছা উনি যখন পারছেন তা আমিও চেষ্টা করে দেখি না পারি কি না। প্রথম কাবলিওলা করলাম, দর্শক ওটাতে খুব অনুপ্রাণিত হলো। তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ, আমার নিজের লেখা বনসাইয়ের বিভ্রাট, এইগুলো একের পর এক আমি একাঙ্ক নাটক বহুত মঞ্চে করে বেড়াই। আগে স্টেজ নাটকেও করতাম। মনোজ মিত্রের সত্যিভূতের গপ্প আমরা অল ইন্ডিয়া কম্পিটিশনে আমরা টপার হয়েছিলাম। বাহ, সত্যি আপনার যে এত কিছু ভাবনা আপনার মনের মধ্যে আছে বা ছিল, এটা আপনার সঙ্গে পরিচয় না হলে বা ইন্টারভিউ না বসলে কিন্তু জানতে পারতাম না। সত্যি ভীষণ ভালো লাগছে আপনার মতো একজন গুণী মানুষকে সঙ্গে পেয়ে। আসুন আমরা দেখে নিই আপনার ওই অসাধারণ পরিবেশনটি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, সকল দর্শকদের ওপর শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক। শ্রীম কথিত শ্রী শ্রী কথামৃত থেকে সামান্য একটা বালুকণা নিয়ে অনুচিন্তন, গ্রন্থনা ও দুটি ভূমিকায় আমি বিপ্লব কুমার হালদার। অনেক দিন আগের কথা, ল্যান্ডো নয়, ফিটন নয়, একটা ছ্যাকরা এক্কা গাড়ি করে শ্রী শ্রী ঠাকুর ভাগ্নে হৃদয়কে নিয়ে চলেছেন থিয়েটার দেখতে। আবার যাচ্ছেন কোথায়? সেই অতি বিতর্কিত রঙ্গমঞ্চ স্টার থিয়েটারে। সে কথা না হয় একদিন পরে বলা যাবে। হ্যাঁ রে হৃদয়, এই এক্কাওয়ালা এই কত ভাড়া নিল রে? কি বলবো মামা, 3 আনা নিল। হ্যাঁ বলিস কি রে? এই তো গত সপ্তাহে আমি ওই বলরাম বসুর বাড়ি ওই ভবানীপুরে গেলাম, এই 2 আনা ভাড়া নিল। মনে হয় ওর খুব অর্থের প্রয়োজন। ছাড় ছাড়, চ আমরা থিয়েটার দেখতে ঢুকি। আজকের পালা শ্রী শ্রী চৈতন্য, নাম ভূমিকায় বিনোদিনী দেবী। মামা গো, এদিকে এক কাণ্ডি হয়েছে। ওহ, আবার কি কাণ্ডি হলো? এই দেখো না, তোমাদের ওই গিরিশ বাবু এই দ্বার আগলে দাঁড়িয়ে রয়েছেন। বলছেন তোমার মামাকে বলো এই পয়সা দিয়ে থিয়েটার দেখতে হবে। হ্যাঁ বলিস কি রে? এই গিরিশের থিয়েটার আমাকে পয়সা দিয়ে দেখতে হবে? তা কত পয়সা চাইলো রে গিরিশ? বলল তোমার মামাকে ভালো করে বুঝিয়ে বলো, তোমার মামার 16 আনা আমার লাগবে। হ্যাঁ বলিস কি রে? গিরিশ আমার 16 আনা নেবে? মা ভবতারিণী, রক্ষা করো মা, রক্ষা করো মা। হ্যাঁ রে হৃদয়, এই তুই তো এই যজমানগিরি করে এই গ্যাঁজে বেশ 2-4 পয়সা গুঁজিস। দেখ না তোর গ্যাঁজ থেকে কিছু পয়সা করি বেরোয় কিনা। দেখছি মামা, দেখছি। এই 1 আনি, এই 2 আনি, এই 3 আনি, এই 4 আনি। মামা পুরো 1 শিকি হলো। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তুই পয়সা গুন, তুই পয়সা গুন। আমি গিরিশকে ইচ্ছে করে গেরুয়া দিনি। গেরুয়া দিলে ও তো আটকে যাবে। এইসব থিয়েটার যাত্রাপালায় লোকশিক্ষে হয় গো, লোকশিক্ষে হয়। কি আবার বিড়বিড় করছো মামা? ও কিছু নয়, ও কিছু নয়, তুই পয়সা গুন, তুই পয়সা গুন। এই 1 শিকি 1 আনি, এই 1 শিকি 2 আনি, এই 1 শিকি 3 আনি, এই 1 শিকি 4 আনি। পুরো 1 আদলা হলো মামা। বাবা বাবা বাবা, খুব ভালো। পয়সা গুন, পয়সা গুন, পয়সা গুন। এই তোমরা একদিন দেখে নিও, এই গিরিশের নামে মঞ্চ হবে, গিরিশের মূর্তি প্রতিষ্ঠিত হবে, গিরিশের শতাধিক পালা হবে।
গিরিশের একটু পান দোষ আছে, নারী সঙ্গ দোষও আছে, ওইসব আমি বকলমায় আমার এইখানে ধারণ করব। ওহ মামা, আবার কি বিড়বিড় করছো? এই একাদলা একানি, এই একাদলা দুয়ানি, এই একাদলা তিনানি, এই একাদলা চারানি, পুরো পুরো 3 সিকি হলো মামা। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ। মা ভবতারিণী, রক্ষা করো মা, এই ভক্তের এই পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি মা। ভক্তের এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করো মা। এই 3 সিকি একানি, এই 3 সিকি দুয়ানি, এই 3 সিকি তিনানি, এই 3 সিকি চারানি, পুরো 16 আনাই আছে আমার এখানে। বাবা 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 বাবা, দে 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 আমাকে। এই নাও গিরিশ, আজকে তোমাকে আমার 16 আনা দিলাম। গিরিশ ঘোষ শ্রী শ্রী ঠাকুরের পায়ে এসে পড়লেন। অন্দরমহল থেকে বিনোদিনী দেবী এসে শ্রী শ্রী ঠাকুরের পায়ে এসে পড়লেন। ঠাকুর বললেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুর ভাব সমাধিতে চলে গেলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। যে রাম সেই কৃষ্ণ, কলিযুগে রামকৃষ্ণ। নমস্কার। অসাধারণ 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 অনবদ্য, মানে যতটাই প্রশংসা করব ততটাই কম করা হবে। মানে আমি তো ভীষণভাবে মুগ্ধ হলাম, আশা করি আমাদের দর্শক বন্ধুরা কিন্তু ভীষণভাবেই মুগ্ধ হয়েছেন আপনার এই অসাধারণ পরিবেশনা দেখে। মুগ্ধ হলাম। আর আজকের এই দিনটাকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আপনাকে আমরা উত্তরীয় দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করব, এবং আপনার জন্য রয়েছে পুজোর আড্ডার সম্মাননাপত্র এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার এবং রয়েছে একটি স্মারক। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ভালো থাকবেন এবং সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান পুজোর আড্ডা নিয়ে। নমস্কার। নমস্কার।